দুনিয়ার জীবনে যার যত সমস্যা, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে গোলাম, তোমার পরিবারে আর্থিক সমস্যা, কোনো টেনশন করিও না। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, আমি আল্লাহর নাম স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো সকাল সন্ধ্যায়। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু, এবং রাত্রের কিছু অংশ মধ্যরাতের পর ফাসজুদ লাহু, আমি আল্লাহর উদ্দেশ্যে সিজদা অবনত হও। ওয়াসাব্বিহু, এবং আমি আল্লাহর তাসবিহগুলো পাঠ করতে থাকো। কেমন করে পাঠ করবা জানো? লাইলা তবিলা। তবিলান শব্দের অর্থ হলো দীর্ঘ, লাইলান মানে হলো রাত, লাইলান তবিলা মানে হলো দীর্ঘ রাত ধরে আমি আল্লাহর তাসবিহগুলো পাঠ করতে থাকো রে গোলাম। তুমি যদি আমি আল্লাহর তাসবিহগুলো ঠিক মতো পাঠ করতে পারো, আর আমি আল্লাহর মুহাব্বতে যদি সেজদা দাও, চোখের পানি ছেড়ে যদি সেজদা দিয়ে বলো, ও দয়ার মালিক, আয় আল্লাহ, শারীরিক অসুস্থ মাবুদ গো, টাকা নাই, ঠিক মতো ওষুধ খাইতেও পারি না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আল্লাহ গো, এই সমস্যার ভিতরে আছি রে মালিক। ও আল্লাহ, অমুক সমস্যার ভিতরে আছি, বিদেশের জমিনে আমার ভাই আমার বাবা চলে গেছেন, তারা মুসিবতে আছেন, আল্লাহ আপনি সহজ করে দেন। ও আল্লাহ গো, আমার বিবির সাথে পারিবারিক ভাবে সমস্যা চলতেছে, আয় আল্লাহ, ভাইয়ের সাথে পারিবারিক সমস্যা চলতেছে, আল্লাহ গো, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে গিয়ে মারপিট হয়ে গেছে, ও দয়ার মালিক, এত এত সমস্যার ভিতরে পড়ে গেছি, দয়ার নজরে আল্লাহ সব সমস্যার সমাধান করিয়ে দাও গো মালিক। আল্লাহকে যদি এগুলো বলে ডাকতে পারেন, আপনার ডাকতে দেরি, আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে দেরি করবেন না। وقال ربكم ادعوني أستجب لكم, আল্লাহ সূরা মুমিনের 7 নম্বর আয়াতে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহরে ডাকো, ডাকার সাথে সাথে আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য রেডি। কার কি সমস্যা? ও ভাইয়া, কি সমস্যা আপনার? আল্লাহকে খুলে বলেন না, কি প্রবলেম আপনার? যেই নামাজটা বিছাইয়া ফজরের আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠেন, উঠে বলেন, আল্লাহ আমার এই সমস্যা গো মালিক, তুমি ছাড়া সমাধান করার তো কেউ নাই। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, কিন্তু আমি ছাড়া তোমার বান্দার কোনো অভাব নাই, এত বান্দা তোমার আছে। আল্লাহ গো, তোমার একটা হারানো গোলাম আজকে ফিরে আসছে, যেই নামাজে সিজদা দিয়ে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে যদি বলতে পারেন, ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি ডাকতে দেরি করবেন, আল্লাহ কবুল করতে বেশি দেরি হবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? দুনিয়ার জীবনে সমস্যা ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহ বলেন, যেখানেই সমস্যা, যত প্রবলেম, আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলো, যদি বলতে পারো, ডাকার সাথে সাথে আমি আল্লাহ তোমার সব চাওয়া পাওয়াকে পূরণ করে দিব। আল্লাহ তাহলে কোথায় থাকবেন? আমরা তো দুনিয়া নামক এই পৃথিবীর জমিন থেকে ডাকবো, ঘরের ভিতরে বাতি বন্ধ করে ডাকবো, মসজিদের ভিতরে হয়তো আমরা আপনাকে ডাকবো গো আল্লাহ। ও দয়ার মালিক, আপনি কোথায় আছেন? কোথায় থেকে শুনবেন? আল্লাহ এবার নবীরা ডাক দিয়ে বলেন, নবী গো, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় আছে, ফাইন্নী করিব, তখন বলবেন আল্লাহ আপনাদের নিকটে আছে, নিকটে আছেন। কেমন নিকটে আছে জানেন?
আপনি মনে মনে যদি কিছু বলেন, দুনিয়ার কোনো লোক শোনে নাই, কিন্তু আমার আল্লাহ ঠিকই সেই কথা শোনে। ঠিক কি না? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো মানুষ আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ ডাকার সাথে সাথে ওই বান্দার ডাকে সাড়া দেই। ফালইস্তাজিবু লি, অতএব তোমরা আমি আল্লাহকে ডাকতেই থাকো। ওয়ালিউমিনু বি, এবং আমি আল্লাহর উপরে যে ঈমান এনেছো এই ঈমানটাকে আরো মজবুত করে আনো। লাআল্লাহুম ইয়ারশুদুন, মানে হলো সম্ভবত তোমরা সত্যের সঠিক পথ, জান্নাতের পথ পেয়ে যাবে। বেস্তা যাকে আজারে নবাসো, কসেরা বা কসে কারে নবাসো। আল্লাহ কত দয়ার, কত মায়ার। অনেক বান্দা গরিব মানুষ, ঠিক মতো 3 বেলা খাইতে পারে না, আল্লাহকে ডাকার মতো ডাকছেন। 2-1 বছর পর এলাকার ভিতরে সম্ভ্রান্ত ফ্যামিলির মতো নিজেকে স্টাবলিশ করতে পেরেছেন। কিচ্ছু নাই, এক সময় ঠিক মতো খাইতে পারতো না, পান্তাভাত ঠিক মতো পাইতো না, কিন্তু আল্লাহকে ডাকছে, আল্লাহর ইবাদত করতেছে। এর মাধ্যমে আল্লাহ তাকে হালাল রুজির ব্যবস্থা করে দিয়েছেন। আজকে সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। এরকম লোক আছে না নাই? আছে না নাই? সন্তান হয় না, 5 বছর 10 বছর হয়ে গেছে, আমার কাছে তো এই খবরও আছে, 20 বছর হয়ে গেছে, সন্তান হয় নাই, কিন্তু আল্লাহর মোহাব্বতে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। 20 বছর পর আল্লাহ তাদের কোল ভরে ফুটফুটে একটা সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। কি চাওয়ার দরকার, চাও, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবেন না। ঠিক কি না? আল্লাহর কাছে তো চাইতেই পারি না।